আসসালামু আলাইকুম। আজকে খুব ইজি একটি টপিক নিয়ে আপনাদের মধ্যে আমি চলে এসেছি। তখনই আসলে খুব খারাপ লাগে যখনই দেখা যায় ইজি টপিকগুলো অনেক কমপ্লেক্স ভাবে বোঝানো হয়, অনেক কঠিন ভাবে বোঝানো হয়। তো চলে আসুন আজকে যে এই টপিকটা কত সুন্দর এবং ইজি ভাবে আর কি কত সহজেই উপস্থাপন করা যায় আর কি। আগে আমরা দেখবো যে সব জায়গাতে আসলে আমরা কিভাবে এটা কঠিন ওয়েতে পড়ি, আর তারপরে দেখবো আসলে আমাদের ম্যাজিক যে আসলে এটা কত সহজেই কত ইজি ভাবে আসলে সলভ করা যায় এই এমসিকিউটা। একটু খেয়াল করি যে এখানে একটা ইনপুট দেওয়া আছে এ আর একটা ইনপুট দেওয়া আছে জিরো। স্বাভাবিক কথা, এখানে ইনপুট থাকার কথা বি, কিন্তু এখানে আছে জিরো। এবং এই টোটালটা হচ্ছে হলো এক্স নর গেট। এখন এই এক্স নর গেটের আউটপুট তথা এফ এর মান কি হবে এটা জানার জন্য বলছে যে এফ এর মান কত হবে, ওয়ান হবে, জিরো হবে, না এ হবে, না এ বার হবে। তো আসলে স্বাভাবিক ক্ষেত্রে আমরা সব জায়গা থেকে যেটা প্র্যাকটিস করে আসি বা শিখে আসি কঠিন ওয়েতে, সেটা হচ্ছে হলো দেখা যায় যে এটাকে আমরা মনে মনে বি ধরবো, তাহলে এ এবং বি, তার মানে এ তারপরে এক্স অর, আর এটাকে আমি বি ধরতেছি তার উপরে বার। এখন এ বার, এটার এক্স অর এর সূত্রটা কি, এক্স নর এর সূত্রটা কি? এক্স নর এর সূত্র হচ্ছে হলো এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে সূত্র। এরপর একটু খেয়াল করি এই বি এর জায়গায় আমরা এখানে জিরো বসাবো। দেখেন কতটা কঠিন এবং কমপ্লেক্স করে শেখানো হয় যে এটা হচ্ছে হলো এ বার বসাবো, তাহলে এ বার বসাবো আর বি এর জায়গায় জিরো বসাবো, তারপরে এই বি এর জায়গায় জিরো বসাবো, তারপরে এখানে এ বার আর জিরো বার মানে ওয়ান, প্লাস হচ্ছে হলো এ ডট জিরো তার মানে হচ্ছে হলো জিরো, আর এ বার ডট ওয়ান তার মানে কি এ বার, আর তার সাথে জিরো করব, দেন এ বার প্লাস জিরো মানে হচ্ছে হলো এবার। এই যে দেখেন এটা করতে অন্তত আমার 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগতেছে, কিন্তু এর থেকেও যদি সহজ টেকনিকে বোঝা যায়, আমি যদি আরো 10 সেকেন্ড সময় আগে করতে পারি তাহলে এটা আমার জন্য বেশি ভালো না? তো এটা কিভাবে সহজ টেকনিকে করা যায়, যেমন আমরা এক্স নর গেটের একটা সূত্র জানি বা এক্স নর গেটের একটা নোট জানি। এই নোটটা যদি আপনারা মনে রাখতে পারেন সবসময় ইজি। নোটটা হচ্ছে হলো জিরো এর সাথে যে কোনো একটা ইনপুট, এক্স নর গেটের যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, তাহলে জিরো এর সাথে যার এক্সর করা হয়, এক্স নর এর ক্ষেত্রে জিরো ওয়ানের সাথে যার এক্সর করা হয় তার বিপরীত হয়। আমি আবার বলছি, এক্স নর গেটের ক্ষেত্রে জিরো এর সাথে যার এক্সর করা হয় তার বিপরীত হয়। দেখেন তো জিরো এর সাথে কার এক্সর করা হচ্ছে, এই জিরো এর সাথে কার এক্সর করা হচ্ছে এ, এটার বিপরীত হবে। এটার বিপরীত মানে কি এবার, আমরা জানি এর বিপরীত কি এবার, তার মানে ঘ নাম্বার উত্তর হবে। কত নাম্বার উত্তর হবে? ঘ নাম্বার উত্তর। দেখেন এই টেকনিক থেকে আমরা এই যে সহজে একটা নোট যদি মনে রাখতে পারি তাহলে এটা আমার জন্য সবচেয়ে ইজি এবং সব থেকে সহজেই আমি এই টপিকটা থেকে করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবো।